নমস্কার দর্শক, এখন আপনারা দেখছেন প্রাইম বাংলা টিভি। আমি অমিত কুমার দাস। দর্শক, চিংড়িঘাটা মেট্রো জট নিয়ে সুপ্রিম কোর্টে কানমলা খেল রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে চূড়ান্ত ভর্ৎসনা করে কঠোর ভাষায় শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল মনু ভাই পাঞ্চলির ডিভিশন বেঞ্চ কি বলেছেন দর্শক একটু দেখা যাক। আগে দেখুন, তারপর মূল আলোচনা বিশ্লেষণে আসব। আমার প্রাইম বাংলা টিভি চ্যানেলে নতুন হলে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। প্রধান বিচারপতি বলেছেন, জনসাধারণের প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না। হাইকোর্ট যে সময় বেঁধে দিয়েছে সেই অনুযায়ী কাজ হবে। হাইকোর্টই পুরো বিষয়টি তদারকি করবে। এর মানে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিলেন ওই রায় বহাল থাকবে এবং কলকাতা হাইকোর্ট বিষয়টি দেখবেন। এটা খুবই স্পষ্ট। প্রধান বিচারপতি আর কি বলেছেন? চিংড়িঘাটা মেট্রো প্রকল্প নিয়ে রাজ্যের এই অনড় অবস্থান আসলে সাংবিধানিক দায়িত্ব পালনে চরম গাফিলতি। এর মানে রাজ্য সরকার যেটা করছে এটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং অযৌক্তিক। প্রধান বিচারপতি আরও বলেছেন, উন্নয়নের কাজ আটকে রাখার জন্য জেদ ধরা হচ্ছে বলেও মন্তব্য করে শীর্ষ আদালত। রাজ্যে উন্নয়নমূলক কাজ করতে দেবেন না রাজ্য সরকার। প্রধান বিচারপতি আরও বলেছেন, কখনো বলছেন উৎসব, কখনো পরীক্ষা, আর এখন বলছেন নির্বাচন চলছে। এর মানে হলো রাজ্য সরকার কোর্ট এবং জনগণের সাথে ছলচাতুরি করছে। এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। এরপরে প্রধান বিচারপতি আরও বলেন, আপনাদের সুযোগ দিচ্ছি, মামলাটি তুলে নিন, না হলে এটি খারিজ করে দেব। এর মানে সুপ্রিম কোর্ট চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, অনেক হয়েছে, আর না, এবার একটু থামুন। দর্শক, বুঝতে পারছেন রাজ্য সরকারকে কিভাবে ধমকালো? এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় চিংড়িঘাটা মেট্রো রেল মামলাটি কলকাতা হাইকোর্টে হেরে যাওয়ার পর সুপ্রিম কোর্টে আপিল করেন। তারপর সোমবার মহামান্য সুপ্রিম কোর্ট এই নির্দেশ দেন। দর্শক, এখানে শেষ করব। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। প্রাইম বাংলা টিভি দেখার জন্য অশেষ ধন্যবাদ।